আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা 2025 এর আইসিটি অংশের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রথম অধ্যায়। এগুলো থেকে আপনারা ইনশাল্লাহ 100% কমন পাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন নাম্বার 1, কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স। বিভিন্ন জটিল রোগের কারণে আবিষ্কার কোন প্রযুক্তি কাজ করছে? বায়ো ইনফরমেটিক্স। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা হয়? টেলিকনফারেন্সিং। মানুষের চিন্তাভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কী বলা হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপচয় কমায়। ই-কমার্সের অন্তর্ভুক্ত নয় লেনদেন। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন। প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? অন্যের লেখা চুরি। আউটসোর্সিং কি? ইন্টারনেট ভিত্তিক কাজ। অনুমতি ব্যতীত কোন কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? হ্যাকিং। কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসে কাজ পাওয়া যায়, ইন্টারনেট সুবিধা নেওয়া যায়, বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়। 1, 2, 3। চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয় কারণ এই পদ্ধতিতে অতিরিক্ত উপার্জন করা যায়, সময় সাশ্রয় হয়। বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলেন? ভার্চুয়াল রিয়েলিটি। কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? সিমুলেশন তত্ত্ব। ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? কাল্পনিক জগতে বিচরণ। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান? নাইট্রোজেন। সাধারণত ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো ত্রিমাত্রিক। সোনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ 15 বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে, যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটির গবেষণা সংক্রান্ত তাদের যাবতীয় ডেটা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিনিময় করছে। প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং কর্মী ব্যবস্থাপনা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। উদ্দীপকত উল্লেখিত প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেট্রিক্স। উদ্দীপকে প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবস্থায় এখানে হবে 1 ও 2, জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম করবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? 5ম। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? রোবোটিক্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচিত করিয়ে দেন কে? জন এমসি কার্টে। এক্সপার্ট সিস্টেম কি? অ্যাপ্লিকেশন। নিচের কোনটি কম্পিউটারের নেই নিজস্ব বুদ্ধি? কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রধান ক্ষেত্র হচ্ছে ন্যাশনাল ইন্টারফেস এবং বুদ্ধিভিত্তিক বিজ্ঞান। রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান। নিচের কোনটি রোবট শব্দের অর্থ প্রকাশ করে? যন্ত্রমানব। নিজস্ব বুদ্ধিমত্তা নেই কোনটি? রোবট। কোনটি রোবটের ব্যবহার? জটিল সার্জারি চিকিৎসায়। রোবোটিক্সে সাধারণত বিষয়গুলো কোনটি? কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং, মনোবিদ্যা। রোবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? স্লাভিক। মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? রোবোটিক্স। কোন পদ্ধতিতে এটার ব্যবহৃত হয়? রোবোটিক্স। রোবোটিক্সের ক্ষেত্র প্রযোজ্য 1 ও 2। রোবট ব্যবহৃত হয় বাসাবাড়িতে, গৃহস্থলী কাজে এবং খনির অভ্যন্তরীণ কাজে। কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? নাইট্রোজেন। নিচের কোন রোগের জন্য ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়? পেটের রোগ। কোন টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানো হয় কোনো সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় লিভার ক্যান্সার। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন এবং বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? তথ্য প্রযুক্তি। ক্রায়োসার্জারিতে নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয়, অত্যাধিক শীতল তাপমাত্রায় প্রয়োগ করা হয়। ক্রায়োসার্জারি করতে হয় যে চিকিৎসায়? স্তন ক্যান্সারের চিকিৎসায়, প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায়, লিভার ক্যান্সারের চিকিৎসায়। 1, 2 ও 3। কিউরিওসিটি নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানো হয়েছে? মঙ্গল। কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে? পৃথিবীর কক্ষপথে। চন্দ্রে অবতরণকারী প্রথম মানুষবাহী মহাকাশযানের নাম? অ্যাপোলো 11। কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়? নিরাপত্তা ক্ষেত্রে। বায়োমেট্রিক্স পদ্ধতি হলো ফিঙ্গার বায়োলজিক্যাল ডেটা। তথ্য প্রযুক্তির সাহায্যে মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে শনাক্ত করাকে কি বলে? বায়োমেট্রিক্স। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বায়োমেট্রিক্স। কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়? সেন্সর। তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কি বলা হয়? বায়ো ইনফরমেটিক্স। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? বায়োমেট্রিক্স। কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে কি বলা হয়? ড্রাই ল্যাব। কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? জৈবিক ডেটার সমাহার।